মার খাবে আমার কাছে। সাত সকালে আমাকে শাসন হবে। ও 8:30 আসবে জানলে আমি 8টায় আসতাম না। আমাকে বললো তুমি 8টায় চলে যাও। দিদির কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে ঋতুদিকে তুমি তোমার ডায়লগ হিসাবে কিভাবে বকবে একটু শুনি। আমার না, আমি এখানে এই ছবিতে তো আমি পাঠ করি না, এই যে দেরি করে আসছে সেটা নিয়ে তুমি কিভাবে বকবে তোমার ডায়লগে? জানি না তখন কি হবে, তখন বকবো না আদর করব, কোনটা করব জানি না। কারণ সব থেকে বড় কথা হচ্ছে এই ছবিটার নামটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে, পুরাতন। আরে পুরনোকে বাদ দিয়ে নতুন হয়। পুরনো এখনকার ডিরেক্টররা কেউ পুরনোর দিকে তাকায় না। সবাই কিন্তু গ্রামেগঞ্জে যখন আমি যাই ফাংশন করতে, সবাই একটাই কথা বলে। প্রথম কথা বলে, দিদি আগে কি সুন্দর সিরিয়ালগুলো ছিল, এখন সিরিয়ালগুলো ভাল লাগছে না। তারপরেই বলে, দিদি বড় ছবি কবে আসবে? একটাও তো বাংলা ছবি সেরকম আসছে না। কি করে আসবে? গ্রামেগঞ্জে তো যায় না। যেসব ছবি রিলিজ করছে সে ছবিগুলো এখন গ্রামেগঞ্জে বেশি যায় না। তারা ছবি দেখাই ভুলে যাচ্ছে, সেই পুরনো ছবি। না হলে ভাবা যায়, তুমি ভাবতে পারো 25 বছর পূর্ণ হলো আমাদের শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এই বুম্বা বললো রিলিজ করছে, তা আমি শুনে বললাম বাহ। বম্বে শাহরুখ খান করেছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ও একটা হাউস কিনে নিয়েছিল, নিয়ে ওটা রিলিজ করেছিল। আর আমাদের এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করবে। খুব ভালো হবে, খুব ভালো হবে। ভাবতে পারবে না এইটুকু বাচ্চা ছেলেরা। আমি উঠলেই বলে ডায়লগ বলো, ডায়লগ বলো। আমি বললাম ডায়লগ বলবো তো, নিশ্চয়ই বলবো, কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত? ওরা জিজ্ঞেস করে। আমি শর্তটা হলো, আমি একটা করে সেন্টেন্স বলবো, তোমরা বলে দেবে সেটা কোন ছবির ডায়লগ। বিশ্বাস করবে না, আমি তোমাদের তো ওখানে নিয়ে যেতে পারবো না। মানে শুধু আরম্ভ করি আমি, কত টাকা চাই? 5,000, 10,000, 20,000, ব্যাস শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। কোনো একটা সেন্টেন্স আমি আজও পর্যন্ত কোনো ফাংশনে পুরো বলতে পারিনি। তাহলে কি করে সম্ভব এটা? এই যে ছবি, তাহলে এখনকার বাংলা ছবিগুলো এইরকম ভাবে কেন পাচ্ছে না? হ্যাঁ, পুরনো না হলে নতুন, নতুন তো পুরনো থেকেই নতুন হয়। দেখো আমাদের ঠাকুমা দিদিমারা, তারা যে জামা কাপড় পরতেন বা করতেন, সেটা তো এখন পরলে সেটা সম্ভব নয়। কিন্তু পুরনো শাড়ি মাঝে মাঝেই ফিরে আসে, মায়েরা পরতো। ওই জন্য আমি পুরাতন বলে লাল পেরে শাড়ি, সাদা শাড়ি, ওনাদের স্টাইলই ছিল এরকম পরা। তো সেই পুরনো থেকেই কিন্তু আমরা নতুনে আসছি। অবশ্য আমি তো পুরনোই, কিন্তু খুব ভালো, নামটা খুব ক্যাচি। এবং সব থেকে বড় কথা যে শর্মিলা ঠাকুর, শর্মিলা ঠাকুর এত বছর পরে আবার বাংলা ছবিতে অভিনয় করছেন, এটা একটা বিশাল ব্যাপার। আমার সৌভাগ্য হয়েছিল, তখন আমার 22 বছর বয়স। প্রভাত রায় প্রথম ছবি করেছিলেন এখানে, প্রতিদান। তাতে আমি যখন প্রভাতদাকে জিজ্ঞেস করলাম, প্রভাতদা আমার কি বলবো, কি পাঠ করবো, তখন বলেছিলেন যে না, কোনো মেয়ে নেই, রিঙ্কুই সব, মানে শর্মিলা ঠাকুর। আর ছেলেরা আছে খুব নাম করা। আমি কারা আছে? নাসিরুদ্দিন শাহ, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক। আমি তো শুনি, তার মধ্যে আমি কি পাঠ করব, আমি পারবো পাঠ করতে? তখন প্রভাতদা বলল, হ্যাঁ, শর্মিলা ঠাকুরের একটা মেয়ে আছে, সেই মেয়েটা দেখতে পায় না, অন্য জায়গায় কাজ করতে যায়। তো প্রতিদান ছবিটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তার গভর্নেন্স হিসেবে একটা মেয়ে থাকে না, বাচ্চা, একটা বাচ্চাকে দেখে এরকম, সেইটাতে আমি কাজ করতে গিয়ে ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। কারণ আমরা পাল্লা রোডে আউটডোরে একটা বাড়িতে ছিলাম। সে খুব, মানে আজও আমার মনে পড়ে, বোধহয় 35-40 বছর আগে বোধহয়। তো সেই জন্য আমাকে যখন ঋতু বললো, তুমি তো শর্মিলা ঠাকুরের সঙ্গে কাজ করেছো, তোমাকে আসতেই হবে, আমি বললাম
ভীষণই ভালো, ভীষণই আনন্দ লাগছে যে তুমি আমাকে ইনভাইট করছো, কারণ এই ছবিতে তো আমার কোনো রোল নেই। তবু শর্মিলা ঠাকুরের সঙ্গে দেখা হবে, উনি যদি আসেন আমি যাবো। তোমার কি এই কথাগুলো বলো দিদি, তোমার কি শুভেচ্ছা বার্তা থাকবে শর্মিলা দি? মানে হ্যাঁ, শুভেচ্ছা বার্তা তো অবশ্যই থাকবে। প্রথমেই তো বললাম যে আমি শর্মিলা ঠাকুর নাম শুনে কেঁপে উঠেছিলাম, ওরে বাবা ওনার সঙ্গে আমি পাঠ করবো, আমি পারবো তো প্রভাতটা, এরকম বলে হ্যাঁ হ্যাঁ তুমি পারবে করে নেবে। তারপর তো দেখলাম উনি কি অমায়িক এবং আমাকে খুব ভালোবাসতেন। আমাকে রঞ্জিত বাবু লাঞ্চ ব্রেকে গিয়ে বাইরে চেয়ারে বসে থাকতেন, আমাকে বলতেন এই অনামিকা রঞ্জিত বাবু কারোর সঙ্গে কথা বলেন না, এরকম ছিল। তো আমার অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম আমি শর্মিলা ঠাকুরকে জানাই যে উনি যে ডিসাইড করে আবার একটি বাংলা ছবিতে এসে উনি অভিনয় করলেন, এটা আমাদের সমস্ত, মানে আপনিও বাঙালি কিন্তু সকলের থেকে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমাদের কাছে বড় পাওয়া।